আসসালামু আলাইকুম। আমি গোলাম মোস্তফা। আজকে আমি অ্যাডোব ফটোশপের সবগুলো টুলস নিয়ে আলোচনা করব। তো দেখুন, আমরা প্রথমেই আপনারা অ্যাডোব ফটোশপ ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে যদি মনে করেন যে নতুন আরেকটা পেজ আনবেন, তাহলে এখান থেকে দেখুন ফাইলে ক্লিক করবেন, তারপরে নিউ। এখান থেকে দেখুন এখানে এই যে সবগুলো এখানে আছে, যে আপনারা ওয়েবের জন্য কাজ করলে ওয়েব দিবেন। তারপর এখানে প্রিন্টিং এর জন্য এখান থেকে যেটা দরকার সেটা সিলেক্ট করতে পারবেন। তো দেখুন আমি এইখান থেকে যে কোনো এই যে লেটার সাইজ আমি একটা পেজ নিলাম। তো এখানে একটা পেজ হয়ে গেল। তারপর এইখান থেকে যে টুলসগুলো আমি একটু আপনাদের সাথে এই ইন্টারফেসের পরিচয় করিয়ে দিই, সেটা হচ্ছে দেখুন এই পাশে উপরে যখন আছে এটা হচ্ছে মেনু বার। এই যে বিভিন্ন ফাইল আছে, এখান থেকে মেনু বারের সাহায্যে বিভিন্ন ফাইলের সাহায্যে আমরা এখান থেকে কাজগুলো করতে পারি। আর ডান পাশে এই যে বিভিন্ন দেখুন কালার প্যালেট, বিভিন্ন লেয়ার অপশন এগুলো আছে। যদি কোনো সময় এই অপশনগুলো না থাকে, তো দেখুন এখানে আমার এই যে লেয়ার অপশনটা আছে, তো এখান থেকে এটা নাই। যদি মনে করেন যে না থাকে আপনার, তাহলে কিভাবে আবার নিয়ে আসবেন? তো দেখুন এখানে আমি এই যে কাটা চিহ্নতে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে কিন্তু লেয়ারের অপশনটা নাই, খেয়াল করছেন। তখন যদি আবার এটা ফিরিয়ে আনতে চাই, সেক্ষেত্রে কি করবেন, উইন্ডোতে যাবেন। তারপর এখানে দেখুন এই যে সব অপশনগুলো এখানে দেওয়া আছে, দেখছেন। এখান থেকে আপনারা ক্লিক করলে এখানে চলে আসবে, ডান পাশে এই অপশনগুলো এখানে চলে আসবে। তো দেখুন এখানে আমি একটু খেয়াল করি যে লেয়ার কোন জায়গায় আছে। আমরা একটু আগে যেটা বাদ দিলাম, এই যে দেখুন লেয়ার আছে। এটা শর্টকাট মেনু হচ্ছে F7 দিলেও আসবে। এই যে দেখুন এই পাশে শর্টকাট মেনুগুলো, শর্টকাট যে কমান্ডগুলো এখানে আছে। আমি যদি F7 দিই তাহলে চলে আসবে। এই দেখুন এখানে চলে আসছে। তারপর আবার দেখুন আরেকটা, যদি আমি এখান থেকে কালার নিতে চাই, এই যে বিভিন্ন কালার প্যালেট, এই কালার প্যালেট যদি আনতে চাই, তো এখান থেকে এই যে কালার প্যালেট আনতে পারবেন। এই যে এখান থেকে বিভিন্ন কালার অপশনগুলো আছে, তো এইখান থেকে আপনারা এই অপশনগুলো নিয়ে আসতে পারবেন। এই যে এখানে বিভিন্ন দেখুন এখানে আছে, এই যে কালার হুইল আছে, দেখছেন। বিভিন্ন অপশনগুলো এখান থেকে আপনারা দিতে পারবেন। আচ্ছা, আমরা এখান থেকে এই যে জাস্ট এখানে ক্লিক করলে বাইরে হয়ে যাবে। তো ফটোশপের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে, যদি আমরা কাজ করি, প্রথমে আমাদের লেয়ার সম্পর্কে বুঝতে হবে। লেয়ারটা কি জিনিস? ফটোশপে সবসময় আলাদা আলাদা লেয়ার বেসিসে কাজ করে। আপনি যদি এক লেয়ারের থেকে আরেক লেয়ারে কাজ করতে যান, তাহলে কিন্তু কাজ করতে পারবেন না। তো সেটাও আমি আপনাদের দেখাবো। যে লেয়ার, এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা অ্যাডোব ইলাস্ট্রেটরে নাই, কিন্তু অ্যাডোব ফটোশপে সবসময় লেয়ার বেসিস কাজ করতে হয় এবং খুব ভালো এই কাজগুলো করা যায়। তো দেখুন আমি এই অ্যাডোব ফটোশপের যে টুলস বার, এই যে এখানে যে টুলস বার, যে টুলস নিয়ে আমরা কাজ করব, সেই টুলস বার একটা এনে রেখেছি। তো এইখান থেকে আপনারা এগুলো মনে রাখবেন। যেমন মুভ টুল, এই দেখুন এখানে আছে মুভ টুল। এই যে এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে উঠছে মুভ টুল। তারপর এই পাশে দেখুন মার্কেট টুল। এই যে এইখানে দেখুন মার্কেট টুল, যদি আমি প্রতিটার ভিতরে এই যে কোনায় যে একটা ফোঁটা আছে, ঠিক এই কোনায় যদি আপনারা ক্লিক করেন, তারপর তাহলে এখানে দেখবেন এই যে রেক্টেঙ্গুলার মার্কেট টুল, এলিপস মার্কেট টুল, দেখছেন। এখানে আবার বিভিন্ন অপশনগুলো আছে, তা আমি অত দেখাতে পারিনি। তো যাই হোক, এই যে মার্কেট টুল দেখুন এখানে আছে। তারপরে লেসো টুল, এই যে এখানে দেখুন লেসো টুলের এই কোনায় যদি ধরি, আমি এখানেও দেখতে পাবো। এই যে এখানে কিন্তু আরো অনেকগুলো অপশন আছে। লেসো টুল, পলিগন লেসো টুল, তারপরে দেখুন এখানে ম্যাগনেটিক লেসো টুল, দেখছেন। কিন্তু এখানে শর্টকাট যে মেনুগুলো যদি দেন, তাহলে এল দিলেও কিন্তু চলে আসবে এই মেনুগুলোয়। এই লেসো টুল দিলে, এল দিলেই আপনার এটা চলে আসবে। তারপর এখানে যদি আমি দেখি, এই যে এখানে দেখুন কুইক সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, এখানে যদি আপনারা ক্লিক করেন, দেখুন এই যে বিভিন্ন অপশন আছে। অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, তারপরে ম্যাগনেটিক ওয়েন্ট টুল, দেখছেন। তো এখানে আমি প্রথমটাই পাচ্ছি কুইক সিলেকশন টুল। তারপর তার মানে এখানে আছে কুইক সিলেকশন টুল কিভাবে কাজ করে এটা আমরা দেখাবো।
তারপর পরেরটা দেখুন ক্রপ আর স্লাইস টুল। হ্যাঁ, তারপরে এই যে ক্রপ টুল দিয়ে কি করে, ক্রপ টুল দিয়ে কাটে, যে কোনো জিনিস কাটা যায়। তারপরে এই অপশনগুলো আমি এক এক করে আপনাদের দেখাবো। তারপরে এইখানে যদি আরো দেখেন যে ফ্রেম টুল, এটা নতুন অপশন আসছে 2000 এর আগের অ্যাডোব ফটোশপে এই অপশনটা পাবেন না। 2000 এর পরের থেকে যারা ব্যবহার করবেন, 2000 পরের থেকে এই অপশনগুলো নতুন আসছে, খুব সুন্দর। এটারও কাজ আমি দেখাবো। এই যে কিভাবে কাজ করে এটা কিন্তু একটু দেখেন, এটা ও কিন্তু দেখাচ্ছে, এখানে ধরলে পারে কিভাবে কাজ করবে। জাস্ট একটা কাপের ভিতর যদি চার আকারে জাস্ট সিলেক্ট করেন বা একটা ছবি এখানে ছেড়ে দেন, তাহলে কিন্তু এখানে আলটিমেট ওই ছবিটা বসে যাবে। জাস্ট এটা সুন্দরভাবে দেখাচ্ছে। তারপর দেখুন আই ড্রপার, এই যে এখানে আই ড্রপার আছে, আই ড্রপার যদি হয়, আই ড্রপার এখানে কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। আই ড্রপার যে কালারটা আপনি নেবেন সেই কালারের উপর এখানে ক্লিক করার শেষে সেই কালারটা চলে আসবে। দেখুন এই যে একটা এখানে মাছরাঙা একটা পাখির ছবি, এই বডিতে ক্লিক করার সাথে সাথেই দেখুন এই ব্লু কালারটা এখানে চলে আসছে। যদি লাল দেন লাল আসবে, ঠিক যেটা দিবেন সেটাই আসবে। তারপর এইখানে দেখুন এই পাশে দেখুন হেলিং ব্রাশ টুল, হ্যাঁ, স্পট হেলিং ব্রাশ টুল, এগুলো বিভিন্ন যে মুখের যে ব্রণ হয়, এই ব্রণের গুলোকে সুন্দরভাবে উঠানো যায়। তো এটি হচ্ছে হেলিং ব্রাশ টুল। এর শর্টকাট মেনু হচ্ছে এই যে দেখুন এখানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, এখানে জে দিয়ে, জে দিয়ে। তো এইগুলোর কাজ আমরা দেখাবো। তারপর এখানে ব্রাশ টুল, এই যে দেখুন ব্রাশ টুল হচ্ছে বি দেবেন, শর্টকাট মেনু হচ্ছে ব্রাশ টুল। এগুলো মুখস্থ করে ফেলবেন, তাহলে ফটোশপের সমস্ত কাজগুলো আপনি দ্রুত কাজ করতে পারবেন। প্রথমে আজকে আমি জাস্ট আপনাদের এই টুলসগুলো নিয়ে পরিচয় করাই দেব, তারপরে আমি এক এক করে আপনাদের এই পুরা এই টুলসগুলো বর্ণনা করব। আচ্ছা, তারপরে দেখুন এখানে এই যে এখানে যদি তাই এই দেখুন এখানে লেখা আছে যে ক্লোন স্টেম টুল, দেখছেন এই যে এখানে কিন্তু আছে আপনার এই যে ক্লোন স্টেম, দেখুন স্টেম টুল, তারপরে হিস্টোরি ব্রাশ টুল, তারপরে ইরেজার টুল, দেখছেন এখানে প্রতিটার ভিতরে আবার অনেকগুলো করে আছে, এগুলো দেখে নেবেন। এই যে ব্লার টুল, এটা কালো করা যায়। তারপর এই যে গ্রেডিয়েন্ট টুল, খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনার যে কালারটা বিভিন্ন মিক্সচার যদি করতে চান, গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে অনেক কালার নিয়ে আসা যায়। দেখুন এই যে এখানে দেখুন গ্রেডিয়েন্ট টুল, জি দিলে গ্রেডিয়েন্ট টুল আসবে, দেখুন গ্রেডিয়েন্ট টুল। তারপরে পেন্ট বাকেট টুল, যে কোনো জায়গায় যদি আপনি কালারটা ঢেলে দিতে চান সেই ক্ষেত্রে এই যে পেন্ট বাকেট টুল ব্যবহার করতে হয়, এটা আমি আপনাদের দেখাবো। তারপর এখান থেকে দেখুন এখানে আরো যেগুলো আছে এই যে পেন টুল আমরা যত কিছু এই যে সিলেকশন, এখানে দেখুন এই সিলেকশন টুলগুলো আছে, এই যে রেক্টেঙ্গুলার, ইলিপস, তারপরে এই যে লেসো টুল, এগুলো সবই কিন্তু সিলেকশন টুল। কিন্তু পেন টুলও কিন্তু সিলেকশন টুল, কিন্তু আমরা এই পেন টুলের মাধ্যমে স্মুথলি যে কোনো এই আমরা সিলেকশনের কাজ করতে পারি। কিন্তু অন্য সিলেকশন টুলস দিয়েও করা যাবে, কিন্তু এই পেন টুলের মাধ্যমে সবচেয়ে সুন্দর এবং নিখুঁতভাবে কাজটা করা যায়। তো দেখুন এখানে ধরার সাথে সাথেই এও কিন্তু দেখাচ্ছে কিভাবে কাজ করতে হয়। এই যে দেখুন এখানে ধরে এই যে কিভাবে কাজ করতে হয়, এই যে দেখছেন এখানে কিন্তু সুন্দরভাবে সেই দেখাচ্ছে প্রথমে যে আপনি এইভাবে কাজ করবেন। এভাবে কাজ করার পর আপনি একটার পর একটা কাজ করতে পারবেন, এটা আমরাও দেখাবো। তারপর টিতে এই যে টিতে হচ্ছে টাইপ টুল, আপনারা যে কোনো লেখা যদি লিখতে চান সেক্ষেত্রে টাইপ টুল ব্যবহার করতে পারেন, যেমন হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, এগুলো বিভিন্নভাবে টাইপ টুল ব্যবহার করা যায়। এবং শর্টকাট হচ্ছে টি, এই যে দেখুন শর্টকাট হচ্ছে টি, দেখছেন এখানে শর্টকাট টি এটা। তারপরে এখানে যদি দেখেন এখানে আরেকটা দিয়েছে পেন টুল, পাথ সিলেকশন টুল, এটা দিয়ে বা ডিরেক্ট সিলেকশন টুল, দেখছেন ডিরেক্ট সিলেকশন ভাবে কাজ করা যায় সেই টুলের মাধ্যমে। তারপর এইখানে এই যে নিচে যদি যাই, এটা দেখুন আরেকটা অপশন আছে এখানে সুন্দর রেক্টেঙ্গুলার টুল, আমরা যে এই যে বিভিন্ন রেক্টেঙ্গুলার, তারপরে ইলিপস, এইগুলো যে পলিগন টুলগুলো নিব, তো এইখান থেকে আপনার বিভিন্ন শেপে আঁকতে পারেন, এই শেপগুলো তৈরি করতে পারেন এবং সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারেন। এখান থেকে যে কাস্টম শেপের মাধ্যমে আরো শেপ অনেক কাস্টম, এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে এই যে চলে আসছে, এখানে বিভিন্ন শেপগুলো, এখানে শেপগুলো পেয়ে যাবেন এখান থেকে, দেখছেন এই যে বিভিন্ন শেপগুলো এখানে পেয়ে যাবেন, এক এক করে অনেক শেপ পেয়ে যাবেন। এক একটার ভিতরে আবার অনেকগুলো শেপ আছে, দেখছেন এই শেপগুলো আপনি এখানে নিয়ে
কাজ করতে পারবেন। আচ্ছা, তারপর এখানে যদি আমরা দেখি এই যে হাতের, দেখছেন হাতের অপশন, এখানে হাতের অপশনটা হচ্ছে এই দেখুন হ্যান্ড টুল। হ্যান্ড টুলের মাধ্যমে কি করতে পারি, এই হ্যান্ড টুল দিয়ে আমরা যে কোনো জায়গায় এই যে বিভিন্নভাবে সরাইতে পারি, দেখছেন যা কিছু আমরা এখান থেকে কিন্তু সরাইতে পারি হ্যান্ড টুলের মাধ্যমে। আর এটা দেখুন এখানে দেয়া আছে এইখানে যে জুম টুল, জুম টুলের মাধ্যমে বড় করতে পারি। এই দেখুন জুম টুলের মাধ্যমে এই যে এখানে ধরার সাথে সাথে দেখুন এখানে দেখা যাচ্ছে বড় করতেছে। এই যে জুম টুলের মাধ্যমে যখনই ক্লিক করবেন তখন এখানে টিপ দিলে এই যে দেখুন বড় হয়ে যাচ্ছে। আবার যদি এই ছোট করতে চান সেই ক্ষেত্রে এই যে জুম টুল যদি দেখুন এখানে যদি ওয়ার্ল্ড চেপে ধরে এই যে ক্লিক করেন এই যে মাইনাস চলে আসছে, তখন কিন্তু এটা মাইনাস দেখাচ্ছে। এইভাবে আপনারা এই যে সমস্ত টুলসগুলো আমরা পরিচয় দেখলাম। এবং শর্টকাট এখানে ধরার সাথে সাথে দেখুন শর্টকাট মেনু কিন্তু চলে আসবে। জুম টুলের শর্টকাট কিন্তু জেড, এই যে ধরার সাথে দেখুন এই যে জেড দেখাচ্ছে। তারপর এই যে হ্যান্ড টুলের মাধ্যমে কিন্তু এইচ দিয়েছি, এইচ দিলে কিন্তু হ্যান্ড টুল চলে আসছে। দেখছেন এই যে হ্যান্ড টুল দিয়ে ওই যে হাত দিয়ে দেখি ছবিগুলো কিন্তু বিভিন্ন দিক সরানো যাচ্ছে। ও একটা জাস্ট 2020-এর পরে কিন্তু এই অপশনগুলো খুব সুন্দরভাবে দেখিয়ে দেয় যে কিভাবে কাজ করতে হবে। এই যে দেখুন দেখাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড, এই যে সামনে উপরে দেখছেন এটা হচ্ছে ফরগ্রাউন্ড আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। দেখুন আমি যদি এটা মুভ করি, এই যে এইখানে কোনায় যদি ক্লিক করে এই যে দেখুন এখানে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। দেখছেন এখানে একবার হচ্ছে কালোটা চলে যাচ্ছে, আবার একটা সাদা চলে যাচ্ছে, ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড। তো দেখুন এই কালারগুলো যদি আপনি মনে করেন যে আমি কালোটা আছে, এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর আমি অন্য কোনো কালার দিব, যে লাল দিব, ওকে দিলাম, এই যে দেখুন এখানে লাল চলে আসছে। তা এখানে এটা হচ্ছে ফরগ্রাউন্ড। এখানে যদি আপনি এই কালারটা যে অন্য জায়গায় নিতে চাই এখানে তাহলেও করা যাবে। দেখুন এখানে ধরার সাথে সাথে দেখাচ্ছে যে সেট ফরগ্রাউন্ড কালার, এই যে দেখুন এখানে ধরার সাথে সাথে দেখাচ্ছে আবার সেট ফরগ্রাউন্ড কালার। এবং নিচে যদি ধরি এই যে রাখি সেট ব্যাকগ্রাউন্ড কালার, ওই যে দেখুন লেখা উঠছে। এইভাবে এই যে জাস্ট চেঞ্জ করে দিতে পারেন, এই যে এখানে দিতে পারেন। আমি এখন এই টুলসের যে পরিচয় দিলাম, আপনারা এই টুলসগুলো মুখস্থ করে ফেলবেন কোনটা কোন টুলস। তারপর এখন দেখুন আমি আপনাদের এই যে এখানে দেখব মুভ টুল এবং সিলেকশন টুলের কিছু ব্যবহার দেখাবো। এখানে আমি আরেকটা এই যে নতুন ট্যাব নিয়ে নতুন পেজ ওপেন করলাম। তারপর এখান থেকে দেখুন এই যে আমি এই যে রেক্টেঙ্গুলার মার্কিং টুল নিলাম, এই যে এখানে নিলাম, নিয়ে এখানে যদি আমি একটা কালার করতে চাই সেই ক্ষেত্রে আপনি কালার করতে পারবেন। খেয়াল করেন, তো এইখানে যদি একটা কালার করতে চান সেক্ষেত্রে কি করবেন, এই যে সাদা, এখানে কিন্তু সাদা আছে, খেয়াল করছেন। তো আমি আরেকটা কালার দিই আপনাদের বোঝার সুবিধার্থে, এই যে এখানে দিলাম, দেখুন এখানে এই যে গ্রিন কালার দিলাম, নিচেরটাতে লাল কালার দিলাম। তো দেখুন এখানে কিন্তু কালার আসে নাই, দেওয়ার পরে কিন্তু আসেনি। তখন কি করবেন আপনি, এই যে এইখানে দেখুন লেয়ারে খেয়াল করবেন, লেয়ার যে লেয়ারে কাজ করতেছেন ঠিক সেই লেয়ারে আগে এই যে লক করা যদি থাকে তাহলে আনলক করে নেবেন। এই যে এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে লক চলে গেছে। দেখুন এখানে কিন্তু লক চলে গেছে। ঠিক এই অবস্থায় যদি আমি এখানে কালার করতে চাই তাহলে এই যে উপরে ফরগ্রাউন্ড কালার অল্ট চেপে ধরে ব্যাক স্পেস দিলে এই কালারটা চলে আসবে। দেখুন অল্ট চেপে ধরে ব্যাক স্পেস দিবেন। আচ্ছা, আর যদি মনে করেন যে না নিচের কালারটা দেবো আমি, তখন নিচের কালারটা দিতে গেলে সিম্পল, তখন অল্ট না চেপে কন্ট্রোল চেপে ধরুন, কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস দেবেন, কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথেই দেখুন নিচের কালারটা চলে আসছে। একদম ইজি, শর্টকাট মনে রাখবেন। যদি কোনো সময় ফরগ্রাউন্ড কালার দিতে চান অল্ট চেপে ধরে ব্যাক স্পেস, আর যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান কন্ট্রোল চেপে ধরে আপনারা ব্যাক স্পেস দিলাম। একদম সহজভাবে আমি এটা দেখালাম। আচ্ছা, তারপর এখানে দেওয়ার পর এই যে দেখুন মুভ টুলে ক্লিক করলাম। মুভ টুলে ক্লিক করে যদি যে কোনো জায়গায় মুভ টুলে এই যে মুভ করতে পারবেন, কেটে মুভ করা যায়। দেখছেন এখান থেকে এখানে যদি আমি মুভ করতে চাই তাহলে কিন্তু এখানে মুভ করতে পারবো। আচ্ছা, দেখুন এখানে এই যে ডিসিলেক্ট হয়ে একটা শেড, একটা দাগ দাগ আসছে, ঠিক এইটা যদি রাইট মাউস ক্লিক করে আপনারা ডিসিলেক্ট করে কন্ট্রোল ডি দিলেও শর্টকাটে হয়ে যাবে। কন্ট্রোল ডি দিবেন, কন্ট্রোল ডি দিলে এই যে এখানে সিলেক্ট করে এই যে ডিসিলেক্ট, কন্ট্রোল ডি শর্টকাট, বুঝছেন? কন্ট্রোল ডি সিলেক্ট করলে কন্ট্রোল ডিতে সিলেক্ট চলে গেল। ঠিক এখন যদি আমি মনে করি যে এই যে ইলিপস দিয়ে আমি আরেকটা এই যে টিক্স ইলিপস কাটলাম, ঠিক এই অংশটুকু, যে অংশটুকু আমি কাটতে চাই ঠিক গোল অংশটুকু আমি সেখানে নিয়ে যেতে পারবো। তা আমি যদি মনে করি যে এটা বাদ দিয়ে, দেখুন আমি
আবার আরেকটা নেই, যে কন্ট্রোল জেড দিলাম, আগের অবস্থায় চলে আসলাম। কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থায় আসলাম। তো এখান থেকে দেখুন এখানে এই যে ইলিপস নিয়ে আঁকলাম। এই যখনই আঁকলাম দেখুন এ কিন্তু সুন্দরভাবে চারপাশে কিন্তু সমান হয় না, জাস্ট সমানভাবে গোল কিন্তু হয়নি। তখন কি করবেন, শিফট অল্ট চেপে ধরবেন। শিফট অল্ট চেপে ধরলে একেবারে স্মুথলি আপনার সমানভাবে যতটুকু দরকার সেই ঠিক সেইভাবে চলে আসবে। এই যে রিমুভ দিয়ে এখানে চলে আসবে, দেখছেন এই যে এখানে কতটুকু কাটা দরকার ঠিক সেইভাবে আপনারা কাটতে পারবেন। এখানে নিয়ে কিভাবে আঁকবেন দেখুন এখান থেকে আমি একটা পতাকা এঁকে দেখাচ্ছি। রেক্টেঙ্গুলার, প্রথমে হচ্ছে রেক্টেঙ্গুলার নিলাম, এই যে খেয়াল করেন রেক্টেঙ্গুলার নিলাম, নেওয়ার পর এইখানে একটা কালার দিবেন, তাহলে অবশ্যই ব্লু দিবেন। এইখান থেকে ব্লু দিতে গেলে জাস্ট এইটা এই ব্লু কালারটা আমি নিয়ে নিলাম এবং অল্ট চেপে ধরে ব্যাকস্পেস দিলাম। হ্যাঁ, আচ্ছা, তারপর এখন দেওয়ার পর এইখান থেকে যদি খেয়াল করেন যতবার কাজ করবেন এখানে কিন্তু এই যে আমরা ক্রিয়েট এ নিউ লেয়ার, একটা লেয়ার নিয়ে নেবেন, যতগুলো কাজ করবে দেখুন এখানে ক্লিয়ার হয়ে গেল। আরেকটা লেয়ার নিলাম, তো এইখানে নেওয়ার পরে কন্ট্রোল ডি দিবেন, ডিসিলেক্ট হয়ে যাবে। এখানে কন্ট্রোল ডি সিলেক্ট দিয়ে ডিসিলেক্ট ক্লিক করবেন, কন্ট্রোল ডি দিলে হবে। তারপর এখান থেকে এই যে ইলিপস নেবেন, হ্যাঁ, তবে এখান থেকে নেওয়ার পর আমরা যখন ইলিপস নেব শিফট এবং অল্ট চেপে ধরবেন। শিফট অল্ট চেপে ধরে যদি আমরা এইখানে জাস্ট শিফট এবং অল্ট চেপে ধরে সরাই তাহলে কিন্তু সরাইতে পারবো। আমরা অল্ট শিফট এবং অল্ট চেপে ধরে যদি আমরা অ্যারো চিহ্ন দিয়ে এই দেখুন এখান থেকে সরাইতে পারি, কিন্তু মাউস ধরে সরাইতে গেলে আপনার জাস্ট ওটা মুভ করবে, কেটে যাবে। তা আমি যদি শিফট এবং অল্ট চেপে ধরে অ্যারো চিহ্ন দিয়ে আমি সরাতে পারি, তো এইখানে রাখলাম। হ্যাঁ, জাস্ট যেখানে আপনার দরকার ঠিক সেই মুহূর্তে নিয়ে নেবেন। নেওয়ার পর এইখান থেকে যদি আমি এই যে লাল কালারটা দিব তাহলে কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস দিবেন, দেখুন কালারটা হয়ে গেছে, দেখছেন। আচ্ছা, কন্ট্রোল ডি দিলে আপনার এই সিলেকশন ডিসিলেকশন হয়ে যাবে। তারপর তারপর এখানে যদি আমরা আরেকটা এই যে বাঁশের যদি একটা বাঁশ কিভাবে আঁকতে হয় সেটা আমরা দেখি। তো এখান থেকে আসার পর এই যে রেক্টেঙ্গুলার আরেকটা নিলাম, নিয়ে এখান থেকে এই যে দেখুন রেক্টেঙ্গুলার এঁকে ফেললাম। এই যে আঁকার পর এখানে এই রেক্টেঙ্গুলার এইটার যে একটা কালার দিবেন, তাহলে এটা কালার আমরা সাধারণত এই যে এইরকম একটা কালার দিয়ে হ্যাশ কালার দিলাম। দেওয়ার পরে উপরে যেহেতু ফরগ্রাউন্ড কালার, অল্ট চেপে ধরে ব্যাক স্পেস দিলে ফরগ্রাউন্ড কালার চলে আসবে। এইভাবে আমরা যে কোনো পতাকা আঁকতে পারি। হ্যাঁ, কন্ট্রোল ডি দিলে আমাদের ডিসিলেক্ট হয়ে যাবে। এইভাবে যে কোনো আমরা যে ছবিগুলো বিভিন্ন ছবি আঁকতে পারি। যে আমরা আজকে এই পর্যন্ত দেখাবো যে মুভ টুল এবং বিভিন্ন সিলেকশন টুলের মাধ্যমে এগুলো দেখালাম। পরবর্তীকালে আমরা এই যে এখানে দেখুন যে লেসো টুল, তারপর যে এইগুলো আছে লেসো টুল, পরবর্তী টুলগুলো এই যে অবজেক্ট টুল, কুইক সিলেকশন টুল কিভাবে কাজ করে সেই টুলসগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু আমরা যখন কাজ করছি তখন কিন্তু এই যে লেয়ার দুটি হয়ে গেছে, দেখছেন, এই একটা লেয়ার এই একটা লেয়ার। তো এইখানে যদি চোখটা ক্লিক করে তাহলে একটা দেখুন এই যে লেয়ার কিন্তু প্রথম যে এই যে গোলটা আঁকছিলাম এটা কিন্তু অফ হয়ে গেছে। আবার যদি মনে করেন এটা অফ করে দিই, এই যে পুরোটাই নাই, দেখছেন এটা এই লেয়ারের উপর ছিল। যখনই কোন লেয়ারে আপনি কাজ করবেন, যদি যে লেয়ারে কাজ করতে চান সেই লেয়ারে যদি আপনি রেখে কাজ করতে চান তাহলে কি করবেন, এখানে এই যে রাখবেন, রাখার পর আপনি যেটা টান দিবেন দেখুন সেটাই কিন্তু কাজ হবে। এই যে দেখুন এখানে আমি কাজ করতে যাচ্ছি, এই যে সেটা সেই লেয়ারে কাজ, কিন্তু আমি যদি এইখানে কাজ করতে চাই তাহলে কিন্তু হবে না, দেখছেন এই যে দিলে কিন্তু হবে না, তখন চলে যাবে আরেকটা। এই যে দেখুন এখানে আমি যতই কাজ করতে চাই তখন কিন্তু কাজ হবে না, হয়েছে। এখানে যদি যতই কাজ করতে চাই তখন কিন্তু কাজ করা যাবে না। দেখুন যে লেয়ারে কাজ করবেন ঠিক সেই লেয়ারটা সিলেক্ট করে নেবেন। এখানে আরেকটা জিনিস দেখুন এই যে অটো সিলেক্ট, দেখুন এই যে অটো সিলেক্ট আছে, এই অটো সিলেক্ট যদি দেওয়া না থাকে তাহলে আপনি যতই চেষ্টা করেন এখানে কাজ করতে চান এই যে হবে না, দেখছেন আপনি কিন্তু এখানে কাজ করতে পারবেন না। এই যে আবার এখানে থাকা অবস্থায় যদি এইটাই ক্লিক করেন তাহলে কিন্তু অবশ্যই এখানে কাজ করতে পারবেন। এই যে এর পরে এটা কাজ করছে, দেখুন এটাকে কাজ করছে না, এটা করতে পারবে। কিন্তু এই যে অটো সিলেক্ট যদি থাকে তাহলে আপনি আলটিমেট যেটার উপর টিপ দেবেন ঠিক সেটাই এখানে সেই লেয়ারে চলে যাবে। যদি আমি এখানে কাজ করতে যাই এই দেখুন এখানে কিন্তু লেয়ারে চলে আসছে, এই যে এখানে যদি এইটা কাজ করি এই যে দেখুন এই লেয়ারে কিন্তু চলে আসছে, দেখছেন সিলেক্ট হয়ে যায়। আপনি অটো সিলেক্ট দেওয়ার সাথে সাথেই আপনি যে লেয়ারে কাজ করবেন সেই লেয়ারে আপনি চলে যাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।